টিভিটা কেন আবার বন্ধ হয়ে গেল? কিছুই চলে না তো এখানে। নার্স, 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 দেখো না আমার টিভি কাজ করছে না আবার। নার্স, 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 দেখো না আমার টিভি কাজ করছে না আবার। কে? নার্স, আরে দাঁড়াও দাঁড়াও, কে আছো ওখানে? আরে দাঁড়াও, দাঁড়াও না একটু। নার্স, নার্স, কোথায় চলে গেল? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম কি হয়েছে? ওখানে একটা অদ্ভুত আত্মা ছিল। ওখানে কেউ নেই ম্যাডাম। এই ফ্লোরে আপনি ছাড়া আর কেউ নেই। কেউ আছে, অদ্ভুত আত্মা আছে। দাঁড়ান, আমি দেখে আসছি, আমি দেখে আসছি। দেখুন ম্যাডাম, ওখানে কেউ নেই। এই ফ্লোরে আপনি ছাড়া আর কেউ নেই। না, আমি 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 ওকে দেখেছি। আমি সত্যি বলছি, একটা অদ্ভুত আত্মা। আমাকে এখান থেকে শিফট করো, আমি এখানে থাকবো না। ম্যাডাম, আপনাকে প্রথমেই বলা হয়েছে হসপিটালে এই বেডটা ছাড়া আর অন্য কোনো বেড অ্যাভেলেবেল নেই। আমি এখানে থাকবো না। ও আমাকে মেরে ফেলবে আমাকে। ঠিক আছে ম্যাডাম, আমি দেখে আসছি। ওখানে কেউ আছে, কেউ আছে। ম্যাডাম, আমি দেখে আসছি। কে? কেউ আছেন? কোথায় গেল? পালাও, 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 পালাও। হেল্প, 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 হেল্প। চলো, চলো। আমি মরতে চাই না। হেল্প, চলো, চলো। আরে সরুন, সরুন আপনারা। আরে আরে সীমা, কি হয়েছে? আরে বলো, কি হয়েছে? স্যার, আমাদের উপর হামলা হয়েছে। হামলা? কি রকম হামলা? কে করেছে?
নিচের ফ্লোরে একটা আত্মা আছে, ওই আমাদের দুজনকে মারার চেষ্টা করেছে। আত্মা? কি বাজে কথা বলছো তুমি? হসপিটালে আত্মা কি করে হতে পারে? হ্যাঁ স্যার, সোনাল সত্যি বলছে, নিচে করিডোরে একটা আত্মা আছে। স্যার স্যার আমরা যদি না পালাতাম আমরা মরেই যেতাম। এক তো শালা এখানে মাইনে এমনিতেই কম, তারপর শালা এখানে আত্মার ঝামেলা। হ্যাঁ ভাই, আমি তো এবার অন্য জায়গায় কাজ খুঁজবো। সীমা চুপ হয়ে যাও আর আমাকে ঠিক ঠিক বলো কি তুমি নিচে কি দেখেছো? ম্যাম, যেই বেল বাজলো আমি সোনালের ঘরে গিয়েছিলাম। উনি আমাকে বললেন যে করিডোরে কেউ আছেন, আর যখন আমি বাইরে দেখতে গেলাম তখন করিডোরে কেউ ছিল না। কে ওখানে? কেউ আছেন? কে কে ওখানে? কে কেউ আছেন? কে? কেন কাঁদছেন আপনি? আপনি ঠিক আছেন তো? শুনুন, আপনি ঠিক আছেন তো? কোনো সাহায্য চাই আপনার? স্যার আসুন। স্যার, ওই 11 নম্বর রুমের সামনে ওই আত্মা আমার উপর হামলা করেছিল। স্যার, আমি ওখানে যাব না। স্যার, আমাদের এই আত্মার সাথে ঝামেলা করা উচিত নয়। দাঁড়ান স্যার। স্যার আমিও শুনেছি হাসপাতালে না আত্মারা আছে স্যার। স্যার দাঁড়ান স্যার। স্যার প্লিজ, স্যার আমার মনে হয় আমাদের ভিতরে যাওয়া উচিত নয় স্যার। কিছু হবে না সমীরা। স্যার এই আলো কেন জ্বলছে না? মনে হচ্ছে বেডের ওপর কেউ আছে। স্যার, স্যার প্লিজ যাবেন না। স্যার প্লিজ। স্যার 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 মাই গড, কি নৃশংসভাবে আঁচতেছে লোকটার মুখটাকে। গলার নলিটাও কেটেছে দেখছি। বুঝতেই পারছি না। কি স্যার? রবি, গলার নলি যখন কাটা হয় তখন কত রক্ত বেরোয় জানো তো? এখানে দেখো, এর গলার নলি কেটেছে কিন্তু শুধু গলার ধারে কাছেই রক্ত, শার্টের আশেপাশে আর এই বেডশিটে লেগে আছে। এটা কিভাবে সম্ভব? আরে ও নিজেকে বাঁচানোর জন্য এদিক থেকে ওদিকে দৌড়েছে আর ওদিক থেকে এদিকে দৌড়েছে, তাহলে রক্ত তো আশেপাশেও ছিটবে। এখানে তো কিছুই নেই। স্যার এমনটা নয় তো যে ও যখন মারা যায় তখন ও অজ্ঞান ছিল? নাকি স্যার একে অন্য কোথাও মেরে বডি এখানে লুকিয়ে দিয়েছে? না 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 না, কিছু না কিছু তো গন্ডগোল আছেই, কিছু না কিছু গন্ডগোল আছেই। দেখা যাক। আচ্ছা, আপনাদের মধ্যে আর কেউ কি আত্মাকে দেখেছে? না স্যার, না, স্যার। কেউ না, স্যার। দেখেনি। আসলে আমরা পুরো হসপিটাল খুঁজে দেখেছি কিন্তু ওকে আমরা কোথাও পাইনি।
আত্মা যাকে দেখা দিতে চায় শুধু সেই দেখতে পায় স্যার। আর আমরা এই ঘুমন্ত আত্মাদের জাগিয়ে দিয়েছি। আমরা এই ধরনের আত্মা অনেক দেখেছি, বুঝেছেন, আর সব কটাকে বন্দি করে রেখেছি। আচ্ছা, মনোজের ব্যাপারে কিছু বলতে পারেন? স্যার, মনোজ আমাদের পেশেন্ট ছিল। ও দুদিন আগেই আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল। ওর গায়ে হাতে খুব ব্যথা ছিল আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল ওর। কিন্তু স্যার, অদ্ভুত ব্যাপার এই যে ওর বেড তো 4th ফ্লোরে, ও নিচে কি করে চলে এলো? ঠিক তাই। আমি 2 ঘন্টা আগে ওপরে পেশেন্টের রিপোর্ট চেক করতে গেছিলাম। আমি মনোজকে ওখানেই দেখেছিলাম। আচ্ছা, এই ব্যাপারটা কারোর তো জানার কথা, এখানকার হসপিটালের স্টাফেদের মধ্যে। জানি না স্যার কি। আর এই মনোজ পেশেন্টের ড্রেস না পরে ডক্টরের ড্রেস পরেছিল কেন? সেটাও জানা নেই স্যার। জানা নেই, বলতে পারবো না। অন্তত এটা তো বলতে পারবেন হসপিটালের সিসিটিভি ক্যামেরাগুলো চালু আছে কিনা। হ্যাঁ স্যার, শুধু এই ফ্লোরটা ছাড়া, কারণ এখানে রেনোভেশন চলছে। স্যার, এটা হলো মনোজের রুম, করিডোরের শেষ ঘর, রুম নাম্বার 404। আচ্ছা, এই দেখো। এটা তো মনোজ, আর একদম একা। স্যার, এ তো একদম সাবলীলভাবে হাঁটছে। ওর যে কোনো ব্যথা আছে দেখে মনেই হচ্ছে না। কিছু বুঝলে পুরবি? ও ডক্টরের কস্টিউম কেন পরেছে? যাতে কেউ জানতে না পারে ও আসলে পেশেন্ট। স্যার, ও কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ইনভিলাপের মতন কোনো জিনিস। কি কি নিয়ে যাচ্ছিল ওই এনভিলাপের মধ্যে? মীরা, ওই 3rd ফ্লোরের ফুটেজটা দেখাও তো। ইয়েস স্যার। স্যার, ওই এনভেলাপটা ওর হাতে এখন নেই তো? কি থাকতে পারে ওই এনভেলাপের মধ্যে? কি হলো সালুকে? আকাশ ভেঙে পড়েছে যে এত তাড়াতাড়ি ডাকলে? হ্যাঁ বস, ভেবে নাও আকাশই ভেঙে পড়েছে। তার মানে? মানেটা হচ্ছে এই লোকটার মৃত্যু এই ক্ষতর জন্য হয়নি। কি? তাহলে? এই ক্ষতটা এর মৃত্যুর 1 থেকে 1.5 ঘন্টা বাদে করা হয়েছে। তাহলে 1-1.5 ঘন্টা পরে ক্ষতটা করা হয়েছে। ও, এই জন্য হসপিটালের রুমগুলোতে কোথাও রক্তের দাগ পাওয়া যায়নি। কারণ ততক্ষণে রক্ত জমে গেছে। গলার নলি কাটা সত্ত্বেও রক্ত বেশি বেরোয়নি। ডক্টর সালুখে, তাহলে এ মারা গেল কি করে? এসো একটু সাহায্য করো, ওঠাও একে। দা, বস, এই দেখো ইঞ্জেকশনের চিহ্ন। ও, মানে প্রথমে একে বিষ দিয়ে মারা হয়েছিল, তারপর কোনো ধারালো জিনিস দিয়ে এই ক্ষতটা করা হয়েছিল। যা দেখে মনে হয় এর মৃত্যু কোনো আত্মার কারণে ঘটেছে। একদম ঠিক। আচ্ছা সালুকে স্যার, ওকে মারার জন্য কি ধরনের বিষ দেওয়া হয়েছিল? সচিন, কয়েকটা টেস্ট এখনো বাকি আছে, তাড়াতাড়ি জানা যাবে। স্যার, 1 মিনিট। কি হয়েছে? স্যার, এই প্যান্টের সেলাইয়ের ভেতর কিছু লুকোনো আছে এখানে। হ্যাঁ, ভেতরে কিছু একটা আছে। এটা তো সাদা কাগজ। কিন্তু স্যার, কেউ এতটা কষ্ট করে এইরকম পেপার নিজের প্যান্টে কেন লুকাবে যেটাতে কিছুই লেখা নেই? রবি, এটা যেটা দেখছো সাধারণ পেপার সেটা নয়,
নিশ্চয়ই এই পেপারের ভেতরে এমন কিছু লুকিয়ে রেখেছে যেটা মনোজের জীবনটাই কেড়ে নিয়েছে। স্যার স্যার মনোজের গাড়ির জিপিএস সিস্টেম চেক করে এটা দেখা গেছে যে আজ থেকে 5 দিন আগে ও 6 ঘন্টা গাড়ি চালিয়ে চিন্নর গিয়েছিল। যে লোকটা শরীরের যন্ত্রণার জন্য চলাফেরা করতে পারে না, সে 6 ঘন্টা গাড়ি চালিয়ে শহর থেকে এত দূরে কেন যাবে? স্যার, আমার তো মনে হচ্ছে যে মনোজ মিথ্যে কথা বলছিল। ওর কোনো রকম অসুখই ছিল না। কিন্তু ফ্রেডরিক, হসপিটাল তো কোনো ঘোরাফেরা বা আরাম করার জায়গা নয় যে যে কেউ ওখানে গিয়ে ভর্তি হয়ে যাবে। ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছিল ওই হসপিটালে। স্যার, এই একটা নাম্বারে মনোজ গত 15 দিনে 50 বারেরও বেশি কল করেছে। আচ্ছা, এটা কার নাম্বার? স্যার, এটা চিন্নুরে থাকে নেহা নামে কারোর নাম্বার। চিন্নুর, নেহা। তাহলে নিশ্চয়ই এই মনোজ নেহার সঙ্গে দেখা করতে গিয়েছিল চিন্নুরে। আমরাও গিয়ে দেখা করি নেহার সঙ্গে। 1 মিনিট স্যার। নেহার মোবাইল এখানেই আশেপাশে কোথাও একটা দেখাচ্ছে। এখানে আশেপাশে গাড়ি ছাড়া তো আর কিছুই নেই। ও গাড়ির মধ্যে নেই তো? কিন্তু স্যার, ও এইরকম একটা জায়গায় কেন এসেছিল? গাড়িটাকে ভালো করে চেক করো। স্যার, গাড়িতে তো কেউ নেই। এই, হাত উপরে করো। চালাকি করার চেষ্টা করলে মাথার খুলি উড়িয়ে দেব। বন্দুক নিচে। কে আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। এখানে বন্দুক নিয়ে কি করছিলে? আমি কারোর জন্য অপেক্ষা করছি, আর আমার বন্দুকে লাইসেন্স আছে। আমার কাজটাই এমন যে যে কোনো সময় দরকার পড়তে পারে। কেন? কি এমন কাজ করো যে তোমার বন্দুকের প্রয়োজন পড়ে? হ্যাঁ, প্রাইভেট ডিটেকটিভ আমি। প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ। আচ্ছা, মনোজ নামের কাউকে চেনো তুমি? মনোজ? উনি আমার ক্লায়েন্ট। এখন আর নেই, ছিল। ও মারা গেছে। মারা গেছে? ও মাই গড! কি করে? মনোজের জন্য তুমি কি কাজ করতে? উনি আমাকে অশোক নামের একজনকে খোঁজার জন্য হায়ার করেছিলেন। অশোক? কে এই অশোক? অশোক বেশ কিছু বছর জেলে ছিল, আর জেল থেকে ছাড়া পাওয়ার পরই নিজের নাম ঠিকানা সব বদলে কোনো এক ছোট শহরে থাকছিল। কিন্তু মনোজের সঙ্গে একটা আসামির কি সম্পর্ক? সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, মনোজ আমায় অশোকের গ্রামের ঠিকানা দিয়েছিল। সেখান থেকে আমি জানতে পারি যে অশোক ছোট এক চিন্নুর নামে গ্রামে থাকছে, নতুন পরিচয়। এটা সেই শহর যেখানে তুমি মনোজের সঙ্গে শেষবার দেখা করো? হ্যাঁ স্যার। স্যার, মনে হচ্ছে মনোজের খুনের পেছনে অশোকের কোনো না কোনোভাবে হাত আছে। আচ্ছা, অশোকের কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে। মনোজের মার্ডার কেসে একে আমরা খুঁজছি, আর তুমিও একে খুঁজছো। একে খুঁজতে তুমি আমাদের সাহায্য করবে? নিশ্চয়ই স্যার, সিআইডিকে হেল্প করতে আমার খুব ভালো লাগবে। 32 নম্বর হলো নিখিলেশকে, 33 নম্বর হলো বাত্রাডি, 34 নম্বর হলো সুপেসি। ঠিক আছে, এই যে 35 মানব ডি। কি জীবন রে ভাই, মরার সাথে রাত কাটাতে হচ্ছে। আরে, এই 37 নম্বর কোথায় গেল? কোথায় চলে গেল ভাই লাশটা? হতে পারে কোনো আত্মীয় নিয়ে গেছে। আরে কোনো আত্মীয় নিয়ে গেলে কমসে কম এখানে লেখা থাকতো রেজিস্টারে। আমার মনে হয় আমাদের কাউকে বলতে হবে। এই জায়গায় কিছু তো আছে, এই হাসপাতালে কিছু আছে। আরে, এটা কি হচ্ছে? আরে এটা কি হচ্ছে? রোহন, পালা, আমার কথা শোন, পালা এখান থেকে। চল পালাই। সঞ্জয়, 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 সঞ্জয়। রোহন! স্যার, হ্যাঁ। প্রথমে বডি নাম্বার 37 উধাও হলো, তারপরে স্যার এইটা
এইটা হঠাৎ করে উঠে বসলো আর রোহনের হাতটা ধরে নিল স্যার। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তাই পালিয়ে গেছিলাম। স্যার, ক্ষতর চিহ্নটা তো একদম মনোজের মতো। হ্যাঁ, একেবারে ঠিক মনোজের মতোই। সচিন, ওকে একটু তোলো তো দেখি, একেও ইঞ্জেকশন দিয়েছে কিনা। ইঞ্জেকশনের কোনো চিহ্ন তো দেখছি না। রেখে দাও, সাবধানে। মানে স্যার, মনোজ আর এর এই দুজনের মৃত্যুই হসপিটালে হয়েছে। নিশ্চয়ই এই দুজনের মৃত্যুর মধ্যে কোনো যোগাযোগ আছে। হ্যাঁ, হতে পারে। স্যার, এ কি হচ্ছে স্যার? আমার হসপিটালে এ দ্বিতীয় মার্ডার স্যার। হসপিটালের সব পেশেন্টরা ঘাবড়ে গেছে স্যার। ব্যাস, আমরা এখানে একদমই সুরক্ষিত নই। আমরা সবাই ধর্নায় বসবো। আরে আপনারা যদি ধর্নায় বসে যান তাহলে পেশেন্টদের দেখাশোনা কে করবে? আর ওনাদের জীবনের দায়িত্ব কার? আমাদেরও তো জীবনের মূল্য আছে স্যার। কিন্তু এরকম ধর্নায় গিয়ে তোমাদের কি সুবিধা মিলবে? আমরা তোমাদের সাথে আছি, আর আমাদের সাথে তোমাদের থাকার দরকার আছে। স্যার, স্যার কিছু করুন স্যার, নাহলে আমার হসপিটাল বন্ধ হয়ে যাবে স্যার। স্যার, হ্যাঁ ফেডরিক, এই দেখুন স্যার, রোহনের লকার থেকে আমরা কি পেয়েছি। এই সমস্ত টাকা লকারের পেছনে একটা জায়গায় লুকানো ছিল। এতগুলো টাকা একটা ওয়ার্ড বয়ের কাছে? আশ্চর্য ব্যাপার। আপনারা কেউ জানেন এই টাকার ব্যাপারে? না স্যার, আমরা এই ব্যাপারে কিছু জানি না। কেউ কিছু জানেন না? না স্যার। স্যার, এই নিশ্চয়ই কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল, আর হয়তো সেই কারণেই সে মারা গেছে। হ্যাঁ, হতে পারে। মনে পড়ছে মনোজের কাছে একটা এনভেলাপ ছিল। হতে পারে এই টাকা ওই এনভেলাপে রাখা ছিল, যেটা ও ওয়ার্ড বয়কে দিয়েছিল। এই ওয়ার্ড বয়ের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। এই ওয়ার্ড বয়ের সঙ্গে মনোজের কোনো না কোনো কানেকশন আছে। অশোকের ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, এখনো পারিনি, কিন্তু নেহা ওর মতো করে চেষ্টা করছে। স্যার, অশোকের ছবি আমি আমাদের সমস্ত খোঁচড় আর পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। গ্রেট। রবি, জানতে পেরেছো ওই সাদা কাগজটার ব্যাপারে? না স্যার, সব রকম টেস্ট করে দেখে নিয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না। কেন কেন এই সাদা কাগজটা নিয়ে ঘুরছিল ওই মনোজ? কি কারণ হতে পারে? এমন কি আছে এই কাগজটায়? কি থাকতে? এক মিনিট দয়া, আমার একটা কথা মনে পড়ছে। সাউথ আমেরিকাতে যে ড্রাগস স্মাগলার আছে না, ওরা নিজেদের ডিসকাস করার জন্য ওরা একটা বিশেষ পদ্ধতি ইউজ করে। প্রবি, ইভি ল্যাম্প নিয়ে এসো। ফেডরিক, সমস্ত লাইট অফ করো। স্যার, আপনি ঠিক বলছিলেন স্যার। স্যার, এটা তো বিল্ডিং এর গ্রাউন্ড প্ল্যান। কিন্তু স্যার, এটা কোন বিল্ডিং? কোনো নাম তো লেখা নেই। এই প্ল্যানটা আমরা মনোজের কাছ থেকে পেয়েছি স্যার। আর ও কোনো অছিলায় ওই হসপিটালে ছিল। এমন তো নয় যে নকশাটা ওই হসপিটালের। দেখে তো তাই মনে হচ্ছে। এবার জানতে হবে যে ওই মনোজ এই ড্রয়িংটাকে এত যত্নে কেন রেখেছিল। অনেকদিন ধরে আমার অসুখের চিকিৎসা চলছে। চিকিৎসায় অনেক অনেক টাকা খরচা হয়, আর এত খরচা আমাদের মতো গরিব মানুষের সাধ্যের মধ্যে নেই। এই জন্য রোহন খুবই খিটখিটে হয়ে গেছিল। কিন্তু তারপর হঠাৎ করেই রোহনের কাছে কোথা থেকে অনেক টাকা চলে এসেছিল। তো আপনি কখনো ওকে জিজ্ঞাসা করেননি যে এত টাকা ওর কাছে কোথা থেকে এলো? আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রত্যেকবার ও কথা ঘুরিয়ে দিত।
স্যার স্যার এতগুলো ওষুধ ভেতরে লুকিয়ে রাখা ছিল। এগুলো তো খুব দামি ওষুধ। হুম। আচ্ছা, রোহন হসপিটাল থেকে ওষুধ চুরি করে বাইরে বেচতো না তো? রোহনের কোনো বন্ধু বা পরিচিত কাউকে চেনেন আপনি যে রোহনের সঙ্গে এই ব্যবসায় যুক্ত ছিল? না স্যার। হ্যাঁ, একদিন রাতে ও ভেবেছিল আমি ঘুমোচ্ছি, তো বাইরে কারোর সাথে দেখা করতে গেছিল। কে ছিল ওই লোকটা? বাইরে খুব অন্ধকার ছিল, আমি দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ, রোহন ওকে বারবার স্যার বলে ডাকছিল। স্যার? আচ্ছা, আর কিছু মনে পড়ছে ওই লোকটার ব্যাপারে, যে কোনো কথা? ওই লোকটা না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। খুঁড়িয়ে হাঁটছিল? রোহন ওই লোকটাকে স্যার বলে ডাকছিল, তার মানে ওই লোকটা রোহনের কোনো সিনিয়র হসপিটালের। আরে স্যার, ওই হসপিটালের প্রবন্ধক বিজয়, ও তো একটু খুঁড়িয়ে হাঁটে। বিজয়? কি সব বাজে বাজে কথা বলছেন স্যার আপনি? আমি আমারই হসপিটালের পেশেন্টকে মেরে আমি হসপিটালের বদনাম কেন করব? আরে কি বলছেন মিস্টার বিজয়, আপনি তো ভীষণ ভালো লোক। আপনি যদি আপনার হসপিটালের এতই ভালো চান তাহলে বলুন তো যে আপনি এখানকার ওষুধের কালোবাজারি কেন করছেন? হ্যাঁ? ওষুধের কালোবাজারি? আমি কিছু জানি না স্যার। আরে একটা প্রশ্ন করতে উনি তোতলাতে শুরু করলেন। দেখুন বিজয়বাবু, রোহনের স্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি। ও নিজে দেখেছে তোমার সঙ্গে রোহনের ঝামেলা হতে। হসপিটালের স্টাফ, ডক্টরস সবাই এটা স্বীকার করেছে ওষুধের চুরি হচ্ছে। তোমার মুখোশ খুলে গেছে মিস্টার, আর আমরা এটাও জানি যে তুমিই রোহনকে এই সব ঘটনায় ফাঁসিয়েছো। এবার এটা ভেবে দেখুন, হসপিটালের কত বড় বদনাম হবে যখন সবাই জানতে পারবে যে হসপিটালের প্রবন্ধক নিজেই এখানকার সব জিনিস লুট করছে, এখানকার ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে দিচ্ছে। এখন আপনি কি নিজে মুখ খুলবেন, না আমাদের কাছে আরো অনেক পদ্ধতি আছে মুখ খোলানোর? আমায় মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ওই কিছুদিন থেকে আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, সেজন্য আমার কাছে এসব করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই রোহনকে ভাগ দেওয়ার ভয়ে মেরে ফেললে? না না স্যার, আমি কাউকে মারিনি স্যার, আর এসব খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আর মনোজ কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল আর বলছিল যে ও এই হাসপাতালে ওষুধ চুরির ব্যাপারে সবকিছু জেনে গেছে। তাহলেও জেনে গেছিল যে তুমি এইসব করছো? না না স্যার, ও শুধু এটাই জানতে পেরেছিল যে এই হাসপাতাল লসে চলছে, ও এটাকে কিনতে চাইছিল। তাহলে বিক্রি কেন করলে না? ও এটাকে ভেঙে একটা কমার্শিয়াল বিল্ডিং করতে চাইছিল। তুমি রাজি হয়ে গেলে? না স্যার, আমি না করে দিয়েছি। তাহলে যে লোকটা এই হসপিটালটা কিনতে চেয়েছিল সে রুগী হয়ে এখানে ভর্তি হলো কেন? সেটা আমি জানি না ম্যাডাম। যদি কেউ হসপিটালে চিকিৎসার জন্য কেউ আসে তাকে আমি না বলি কি করে? মানে মনোজের হাতে যে এনভেলপটা দেখেছিলাম, হতে পারে ও রোহনকে এই জন্যই টাকাগুলো দিয়েছিল যে ওষুধ চুরির পেছনে আসল যে অপরাধী তার পর্দা ফাঁস করতে পারে। যদি এটা হতো তাহলে এই হসপিটালের বদনাম হতো, আরে সারা জীবনের জন্য জেলে যেত। যে দুজন ফাঁস করতে পারতো তারা তো আজ বেঁচে নেই, আর তো কেউ বেঁচেও নেই যারা তোমার পর্দা ফাঁস করতে পারতো। আমি আমার বাচ্চাদের দিব্যি দিয়ে বলছি স্যার, আমি কাউকে মারিনি স্যার। আমি বেঈমান হতে পারি কিন্তু খুনি নয় স্যার। মনে তো হচ্ছে মিথ্যে কথা বলছে না। এই মনোজ অশোক নামের কাউকে খুঁজছিল না? এই লোকটাকে চেনো? আমি একে দেখেছি কোথাও। আরে হ্যাঁ, এ তো সমীরার দ্বিতীয় স্বামী। কিছুদিন আগে হসপিটালে এসে খুব ঝামেলা করেছিল আর সিকিউরিটিকে ডেকে ওকে বাইরে বার করতে হয়েছিল। সমীরা? আসলে স্যার, এই সেই মহিলা যে বারবার আত্মার কথা বলে সবাইকে ভয় দেখাচ্ছিল। আচ্ছা, সবাইকে ভয় দেখাতো? এই সমীরার সঙ্গে তো দেখা করতে হবে। এক্সকিউজ মি, সমীরা কোথায়? ওইদিকে। ঠিক আছে বলো। সমীরা, হ্যাঁ, অশোককে কোথায় পাবো? আমি জানি না।
যেদিন থেকে পাগল লোকটা এখানে এসে ঝামেলা করেছে আমি ওর সাথে কথা বলিনি। তোমার স্বামী তো ছিল, যেদিন থেকে আমি জেনেছি ও একজন অপরাধী আমি ওকে ছেড়ে দিয়েছি। আমরা অশোককে খুঁজছি, বুঝতে পারছি না ও কোথায় লুকিয়ে আছে। তুমি ওর সম্পর্কে আমাদের কিছু বলতে পারবে যেটা আমরা ওর সম্পর্কে জানি না? হসপিটালে যখন আমি ইন্টার্ন ছিলাম তখন ওর ব্যবহার অন্যরকম ছিল। আর বিয়ে তার মানে অশোক এখানে কাজ করতো? এখানে নয়, এর আগে এখানে একটা অন্য হসপিটাল ছিল যেটা আগুনে পুড়ে যায়। আমরা দুজনে ওখানে চাকরি করতাম। সমীরা, এই মনোজ অশোককে খুঁজছিল, তো মনোজ কখনো তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল? অশোক আর মনোজ একসময় খুব ভালো বন্ধু ছিল। একদিন মনোজ অশোককে খুঁজতে আমার কাছে এসেছিল আর বলল ওর কিছু জিনিস অশোকের কাছে নাকি রয়েছে যেটা আমি নিয়ে নিই। যখন আমি মানা করলাম তখন আমার উপর রেগে গেল আর বলছিল অশোক জেলে যাওয়ার আগে কোনো কেটুর বিষয়ে কিছু বলেছিল। এই কেটুটা আবার কি? আমি জানি না। কেটু নামটা কোথাও শুনেছি। আরে হ্যাঁ, ওই কয়েক বছর আগে জেডি জুয়েলার্সে হিরে চুরি হয়েছিল না? আরে খবরটা হেডলাইন্সে ছিল, তার মধ্যে একটা হিরের নাম ছিল কেটু। হ্যাঁ স্যার, কেটু হিরে। আমার মনে আছে স্যার, এই খবরটা প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখিয়েছিল আর মিডিয়ার লোকেরা এটার নাম দিয়েছিল কেটু কেস। হ্যাঁ, ওই চুরি হওয়া হীরেরও কোনো খোঁজ পাওয়া যায়নি না ওই চোরেদের? তাহলে কি এই অশোক আর মনোজ এরাই হিরেটা চুরি করেনি তো? হতে পারে অশোক চুরি করা হীরে কোথাও লুকিয়ে রেখেছিল আর তারপর অন্য কোনো কেসে ধরা পড়েছিল, আর মনোজ ওই হীরেটা পায়নি। আর ওই মনোজের কাছে যে নকশা পাওয়া গিয়েছিল সেটা নিশ্চয়ই পুরনো হসপিটালের হবে। আর স্যার এই জন্যই আমরা এর কোনো রেকর্ডও পাইনি, কারণ ওই হসপিটালটা তো আর নেই। আর হয়তো অশোক ওই হিরেটা এই হসপিটালেই লুকিয়ে রেখেছে। আর তাই মনোজ এই হসপিটালটা কিনতে চেয়েছিল, আর সেটা যখন হলো না তখন এই হসপিটালেও রোগী সেজে আসে সেই হিরে খুঁজতে। আর কেউ এই কথাটা জেনে গেছিল আর সে মনোজকে মেরে দিয়েছে? ওই হ্যাঁ, আত্মা আত্মা কোন দিকে? ওখানে। এই আত্মার সঙ্গে একটু দেখা করি। স্যার এদিকে তো আর যাওয়ার রাস্তা নেই, গেল কোথায় ও? আত্মা যেখানে খুশি যেতে পারে, যেখান থেকে খুশি আসতে পারে। স্যার এখানে তো কেউই নেই, ফিরে যাওয়া যাক। এখানেই এসেছে ও, খোঁজো। মা ছেড়ে দাও ওনাকে। মা মা তুমি আমার ভালো মা না? ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছাড়ো ছাড়ো, ক্ষমা করবেন মা। ভেতরে চলো মা, ভেতরে চলো মা, মা ভেতরে চলো। এখানেই থাকো মা, কোথাও যাবে না মা, এখানেই থাকো। স্যার স্যার আমার মায়ের মানসিক অবস্থা খুবই খারাপ স্যার। স্যার আমি খুবই গরিব স্যার।
আমার কাছে তো টাকা ছিল না স্যার যে আমি মায়ের চিকিৎসা করাতে পারি। স্যার ওই জন্যই মাকে আমি এখানে লুকিয়ে রেখেছি স্যার। মা এখান থেকে 2-3 বার পালিয়ে গেছিল স্যার, তাই সবাই মাকে আত্মা ভেবে ফেলেছিল স্যার। চলুন স্যার, যাক একটা ব্যাপার তো নিশ্চিত হওয়া গেল যে এখানে কোনো রকমের আত্মা টাত্তা কিছু নেই। স্যার আমার মাকে ক্ষমা করে দিন স্যার প্লিজ, ওনার কোনো দোষ নেই স্যার। আমি মানছি যে আমার মায়ের মানসিক অবস্থা খুব খারাপ, কিন্তু উনি কারোর খুন করতে পারেন না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব, ঠিক আছে? স্যার আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না স্যার। না না, এতে দয়া করার কি আছে, এটা তো আমাদের দায়িত্ব। আর যদি সম্ভব হয় তুমিও কাউকে সাহায্য করে দিও। স্যার কিন্তু খুনটা কে করেছে সেটা আমরা এখনো জানতে পারিনি। খুনিও এখানেই আছে, আর ওই চুরির মাল এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। চুরির জিনিস? এই কিছুক্ষণ আগে না স্যার আমি ঘোড়ার আওয়াজ পাচ্ছিলাম স্যার। কোথায়? তো তালা দেওয়া। এখানে কিছু আছে? লুটের মাল নিয়ে চলে গেছে আর অস্ত্রটা রেখে গেছে। কিন্তু খুনিকে খুঁজবো কি করে? এই হসপিটালে পোতা চুরির জিনিসটা মনোজের জায়গায় অন্য কেউ নিয়ে পালালো। কিন্তু স্যার কি করে? অশোকই একমাত্র জানতো যে চুরির মাল কোথায় পুঁতে রাখা হয়েছে। এই মনোজ জানতো স্যার, কিন্তু ও এরকম একটা লোক যে একাই হজম করতে চেয়েছিল। কিন্তু মনোজ তো মারা গেছে, আর বাকি থাকলো ওই অশোক। ওই বলতে পারবে এই তৃতীয় ব্যক্তিটা কে। স্যার ও অশোকের প্রথম বউ সমীরা নয় তো? অথবা বিজয়ও হতে পারে। স্যার স্যার এক্ষুনি নেহার সাথে কথা হলো। ও বলল যে অর্জুন ডক্টর অশোকের সাথে অনেকবার কথা বলেছে, আর এই ব্যাপারটাও বহুদিন আগের ঘটনা। স্যার ডক্টর অর্জুন একজন সাইকিয়াট্রিস্ট, যার নিজের ক্লিনিক আছে। যখনই অশোক জেল থেকে ছাড়া পায় তখন ওর মানসিক ভারসাম্য ঠিক ছিল না। লোকে বলে যে ও ঘন্টার পর ঘন্টা একা একাই বসে বিড়বিড় করতো। ও হ্যাঁ স্যার, অশোক ডক্টর অর্জুনের কাছেও ট্রিটমেন্টও করিয়েছিল। কদিন আগে ডক্টর অর্জুন হসপিটালে চাকরিতে জয়েন করেছে, তা আবার জেনারেল মেডিসিনে। তাহলে দয়া নিশ্চয়ই ওই সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের সময় অশোক ডক্টর অর্জুনকে ওই চুরির মালের ব্যাপারে কিছু বলেছিল। হ্যাঁ স্যার, আর তাই চুরির মাল হাত সাফাই করার উদ্দেশ্যে ডক্টর অর্জুন হসপিটালে চাকরি নিয়েছে। এক্স্যাক্টলি দয়া, এই ডক্টর অর্জুনই আমাদের আসল বোড়ে। তুমি আমার সাথে এরকম কেন করছো? আমাকে প্লিজ যেতে দাও। তোকে যেতে দেব? তুই তো হলি বলির পাঠা যে আমায় জেল থেকে বাঁচাবে, আর আমি তোকেই যেতে দেব? আমাকে প্লিজ মেরো না, আমার ছোট ছোট বাচ্চা আছে। সরি, তোকে তো মরতেই হবে। আর মরার পর যখন তোকে কেউ খুঁজে পাবে না, তখন সবার এটাই মনে হবে যে আমি নয়, তুইই মেরেছিস রোহন আর মনোজকে, আর হিরে নিয়ে ফেরার হয়ে গেছিস। কিসের হিরে? দেখো আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুই কি কিছুই জানিস না এই ব্যাপারে? কিন্তু দুনিয়া তো এটাই মনে করবে যে তুই সব কিছু জানিস। আর আমি এমন প্ল্যান করেছি যে দুনিয়ার এটাই মনে হবে যে তুই এই দেশ থেকে দূরে পালিয়ে গেছিস। আমাকে প্লিজ যেতে দাও, আমাকে আমাকে মেরো না। দেখো আমি তোমাকে প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না। ভয় পাস না, বেশি ব্যথা পাবি না তুই। আর যদি বিশ্বাস না হয় অশোককে জিজ্ঞাসা কর, যার লাশ
আমি সামনেই পুঁতে দিয়েছি। গুড বাই অর্জুন। সিআইডি? এত সহজ নয় সিআইডির চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া। তুমি অশোকের চুরি করা হীরের খোঁজ পেলে কি করে? স্যার, অশোক জেল থেকে বেরোনোর পর আমার সাথে দেখা করেছিল। আরো খুব একা আর খুব চিন্তিত ছিল স্যার। আর স্যার, ও আমাকে খুব ভালোবাসতো স্যার। আর আমার জন্য নিজেকে শুধরে নিতেও চাইছিল স্যার। অশোককে আমি আগে থেকেই জানতাম, আর ও আমাকে ভালোবাসতো। আর একদিন নেশার ঝোঁকে ও আমাকে ওই হীরের ব্যাপারে বলেছিল। আর তোমার মনে হীরের প্রতি লোভ জন্মায় কি? হ্যাঁ স্যার, আর ওই হিরেগুলো বিক্রি করে আমার নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু এর জন্য তুমি অশোককে কেন মারলে? স্যার, আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে ও কোনোভাবে নেশার ঘরে কাউকে না হীরের কথাটা বলে দেয়। আর এই জন্য তুমি রঘুর অসুস্থ মাকে অস্ত্র বানালে। সবার এটাই মনে হবে যে এই খুনগুলো আত্মাই করেছে। হ্যাঁ স্যার। এই ডক্টর বিজয় আর রোহন ওষুধের কালোবাজারি করতো, এর ব্যাপারে তুমি জেনে গেছিলে। তাই রোহনকে মারলে সবার সন্দেহ ডক্টর বিজয়ের ওপরেই হতো। হ্যাঁ, ঘুঁটিগুলো ভালোই সাজিয়েছিলে আর চালটাও ভালোই দিয়েছিলে, কিন্তু কিন্তু আপনারা এসে এখানে আমার সব প্ল্যান ভেস্তে দিলেন। অশোক তোমার ভালোবাসার জন্য শুধরোতে চেয়েছিল, আর তুমি হীরের জন্য ওকেই প্রাণে মেরে দিলে। টাকার লোভে তুমি তিনটে লোককে খুন করেছো। তোমার ফাঁসি হবে, ফাঁসি।